এবারের আইপিএলে আপনি ইন্ডিয়ার তরুণ প্লেয়ারদের দিকে খেয়াল করেছেন? ইন্ডিয়ার যেসব তরুণ প্রতিভারা উঠে আসছে তারা একদিনে কিন্তু উঠে আসেনি। আপনি চিন্তা করেন, এই যে অঙ্কৃশ রঘুবংশী কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছে, খুবই সম্ভাবনাময় এবং তাকে নিয়ে ভারত কিন্তু স্বপ্ন দেখছে ভালো কিছু করবে। ধ্রুব জুড়েল, তিনি তো অলরেডি ভারতীয় দলে চান্স পেয়েছেন। রিয়ান পারাগ, তিনিও তো চান্স পেয়েছেন। এছাড়া অভিষেক শর্মা, তিনি কিন্তু অনবদ্য পারফরমার। তো এই যে নতুন এই যে তরুণ প্লেয়াররা উঠে আসছে, ধীরে ধীরে উঠে আসছে। আরেকজন প্লেয়ারের কথা বলবো, শশাঙ্ক সিং, যিনি এক প্রকার অদ্ভুতভাবে আইপিএলে চান্স পেয়েছিলেন, কিন্তু এই শশাঙ্ক সিং কিন্তু অনবদ্য পারফর্মার। তো এই যে তরুণ প্লেয়াররা ধীরে ধীরে উঠে আসছে, এটা কি একদিনে সম্ভব হয়েছে? একদিনে কিন্তু সম্ভব হয়নি। এটা অনেক দিনের পরিকল্পনার ফসল এবং ইন্ডিয়া তাদের গ্রেট প্লেয়ারদের এই সমস্ত তরুণ প্রতিভা তুলে আনার ক্ষেত্রে ইনভলভ করতে পেরেছে। বিশেষ করে আপনারা যদি রাহুল দ্রাবিড়ের কথা বলেন, আপনি যদি ভিভিএস লক্ষ্মণের কথা বলেন, যুবরাজ সিংয়ের কথা বলেন, মোহাম্মদ কাইফের কথা বলেন, বা যেসব গ্রেট প্লেয়াররা আছে, তারা কিন্তু নিজেদের হাইপ বা নিজেদের প্রচারের আলোয় আনার চাইতে তরুণ প্লেয়ার গড়ার দিকে নজর দিয়েছে। সেজন্য আজকে আইপিএল থেকে এইসব নামি দামি বা ব্যাপক প্রতিভাবান সম্ভাবনাময় ক্রিকেটার উঠে আসছে। আপনাদের কি একটা কথা মনে আছে? 13 বছর বয়স্ক একটা ছেলে, তিনি কিন্তু আইপিএলে 1 কোটি টাকায় বিক্রি হয়েছেন আইপিএলের নিলামে। তার নামটা তো আপনারা জানেন, বিভব সূর্যবংশী। তো একে কেন দলে নিল আইপিএল? রাহুল দ্রাবিড় কি এতটাই বোকা যে হচ্ছে বিভব সূর্যবংশীর মতো প্লেয়ারকে দলে নিতে হবে? আসলে বোকা না, তারা অত্যন্ত বুদ্ধিমান। তারা এই প্লেয়ারটার মধ্যে সমূহ সম্ভাবনা দেখেছে ভারতের পরবর্তী বড় স্টার হয়ে ওঠার। সেজন্য তারা এখন থেকে তাকে প্রস্তুত করার জন্য আইপিএলের মঞ্চে নিয়ে এসেছে। এবং তাকে কিন্তু ম্যাচ খেলাবে না, আপনি নিশ্চিত থাকেন, তাকে এখান থেকে আরও 2-3 বছর ম্যাচ খেলাবে না, কিন্তু তাকে আইপিএলের ওই দলটা কিন্তু টানতে থাকবে এবং তাকে ওই মানিয়ে নেওয়া শিখাবে। বড় প্লেয়ারদের সাথে ড্রেসিং রুম শেয়ার করে তার অভিজ্ঞতা সমৃদ্ধ করবে এবং একটা সময় ভারতীয় দলে সে তার ফল দেয়া শুরু করবে। যে গাছটা তারা ধীরে ধীরে পানি দিয়ে যত্ন করে বড় করে তুলছে, সেই গাছটার ফল কিন্তু তারা একসময় ভোগ করবে। এমন ঘটনা কিন্তু অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও ঘটে, এমন ঘটনা ইংল্যান্ডের ক্ষেত্রে ঘটে। বিশ্বাস হয় না? আপনারা প্যাট কামিন্সের হিস্টোরিটা ঘেটে দেখেন। এই প্যাট কামিন্স কিন্তু 6 বছর তাকে কিন্তু ওয়ানডে ফরম্যাটে সুযোগই দেওয়া হয়নি, অথচ তার প্রতিভা ছিল ওয়ানডে দলে জায়গা করে নেওয়ার। কিন্তু তার মধ্যে নির্বাচকরা ওই প্রতিভাটা দেখেছিল যে এ হচ্ছে লম্বা রেসের ঘোড়া, একে দিয়ে অনেক বড় কিছু অ্যাচিভ অস্ট্রেলিয়া করতে চায়। সেজন্য তাকে শুধু টেস্ট ম্যাচই খেলিয়ে গিয়েছে 6 বছর। তারপরে তাকে ওয়ানডে দলে নিয়ে এসছে এবং বর্তমানে তো সে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন। এবং কোন ধরনের ক্যাপ্টেন প্যাট কামিন্স সেটা তো আপনারা জানেন। আমার মনে হয় অস্ট্রেলিয়ার সবচেয়ে দুর্বল টিম নিয়ে বিশ্বকাপ জেতা ক্যাপ্টেন প্যাট কামিন্স। তো এই সুদীর্ঘ পরিকল্পনাগুলো আমাদের দেশের ক্রিকেটে হয় না, বাংলাদেশের ক্রিকেটে হয় না। সেজন্য বাংলাদেশ ক্রিকেটে একজন সাকিব আল হাসান অবসরের পর আরেকজন সাকিব আল হাসান উঠে আসে না। একজন তামিম ইকবাল অবসরে যাওয়ার পর আরেকজন তামিম ইকবালকে খুঁজে পেতে আমাদের নাকানি চুবানি খেতে হয়। কিন্তু আপনি ইন্ডিয়ার ক্ষেত্রে দেখেন, সুনীল গাভাস্কার চলে গেল, সচিন টেন্ডুলকার তার জায়গা নিল। সচিন টেন্ডুলকার চলে গেল, বিরাট কোহলি তার জায়গা নিল। বিরাট কোহলি চলে যাচ্ছে, আবার আমি মনে করি শ্রেয়াস আয়ার তার জায়গা নিচ্ছে। রোহিত শর্মা চলে যাচ্ছে, জয়সওয়াল চলে আসছে, আপনার শুভমান গিলরা চলে আসছে। এটা হচ্ছে অত্যন্ত সুপরিকল্পিত ভাবে একটা দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার ফসল। আর পরিকল্পনা এবং সমন্বয়হীনতা যদি আপনি দেখতে চান বাংলাদেশ ক্রিকেটের বিষয়গুলো আপনি খেয়াল করেন, তাহলেই দেখতে পারবেন। বেশি দূর না, আপনি গত বিপিএলটা দেখলো কতটা পরিকল্পনার অভাব এবং কতটা অযোগ্য আমাদের এই বোর্ড কর্তারা, সেটা আপনারা খেয়াল করলে দেখতে পারবেন। পরিকল্পনাহীন এই বিসিবি দিয়ে আসলে বাংলাদেশ ক্রিকেটের উন্নতি সম্ভব না। এখানে যদি আমাদের গ্রেট প্লেয়ার অর্থাৎ সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, মাশরাফি এদের মতো প্লেয়ারদের ইনভলভ করা না যায়, কখনোই এই বোর্ড উন্নতি করতে পারবে না। এটা নিশ্চিত, আপনি লিখে রাখেন, কখনোই এটা সম্ভব না। বাংলাদেশ ক্রিকেটে আমাদের গ্রেটদের প্রয়োজন, গ্রেটরা ছাড়া বাংলাদেশ ক্রিকেট উন্নতি করতে পারবে না। কারণ এই পরিকল্পনাটা কি করলে কি হবে, যতদিন এই চিন্তাটা মাথায় না আসবে ততদিন বাংলাদেশ ক্রিকেট উন্নতির কোনো ছোঁয়াই পাবে না।
বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা থাকলো। আশা করি আমাদের গ্রেডদের বোধোদয় হবে, তারা বোর্ডে আসার চেষ্টা করবে এবং বোর্ডকে দুর্নীতিমুক্ত রাখতে সাহায্য করবে এবং আমরা মনে প্রাণে যে ক্রিকেটকে ভালোবাসি সেই ক্রিকেটের উন্নয়নে আমরা সর্বাত্মকভাবে কাজ করব, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।